কংগ্রেসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান বিধায়ক আজমলের। নগাঁও উপনির্বাচনে রেজাউল করিম সরকার এআইইউডিএফ এর প্রার্থী হবেন, শিবসাগরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা বদরুদ্দিন আজমলের। কংগ্রেসের তীব্র সমালোচনা করে আজমল বলেন, কংগ্রেস ভারতবর্ষকে ধ্বংস করেছে, কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। কি বলেছেন তিনি, শোনাবো। নগাঁও ইলেকশন দিম, ক্যান্ডিডেট দিম, মই যাম। রেজাউল করিম এক্স আমসু আর্মি মেন, আর্মি। না 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 কংগ্রেছে ডুবাইছে, এই ভাৰতক ডুবালে কংগ্ৰেছে, এই অসমক ডুবালে কংগ্ৰেছে। আমি আৰু কংগ্ৰেছলৈ কৰিম। কংগ্ৰেছ বিজেপিৰ বি টিম, আমি নহয়। না 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 কোনো স্ট্ৰেটেজি থাকিলে লুকাই বলে স্ট্ৰেটেজি থাকিব নেকি? স্ট্ৰেটেজি সেক্রেট এইটো চাইমাত আপোনালোকে খবৰ পায়। অন্যদিকে প্রার্থিতা ঘোষণার পরে আজমলকে কৃতজ্ঞতা জানালেন রেজাউল করিম সরকার। নগাঁও লোকসভা কেন্দ্রে জয়ী হতে এআইইউডিএফ সর্বশক্তি প্রয়োগ করবে বলে মন্তব্য করেন রেজাউল করিম। যেহেতু কংগ্রেসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিধায়ক আজমল এবং নগাঁও উপনির্বাচনে কিন্তু রেজাউল করিম সরকার এআইইউডিএফ এর প্রার্থী হবেন এমনটাই জানা গিয়েছে। শিবসাগরে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন বদরুদ্দিন আজমল এমনটাই, এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করে আজমল জানিয়েছেন যে কংগ্রেস ভারতবর্ষকে ধ্বংস করেছে, কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। কি বলেছেন রেজাউল করিম সরকার, শোনাবো। কংগ্ৰেছে সদায় মানুহৰ সহায় বিচাৰে, সহায় নকৰে। গতিকে মই কংগ্ৰেছক বিনম্ৰতাৰে আহ্বান জনাম, তেওঁলোকে যদি সঁচাকৈ বিজেপি বিৰোধী হয়, তেওঁলোকে যদি সঁচাকৈ বিজেপিক প্ৰতিৰোধ কৰিব বিচাৰে, আমাৰ দলে যিহেতু প্ৰথমৰ পৰাই কৈ আছে প্ৰাৰ্থিত্ব দিম, তেওঁলোকৰ এতিয়া প্ৰাৰ্থিত্ব কোন হ'ব নহ'ব সেইবিলাক লৈ তেওঁলোকৰ চৰ্চা চলিব প্ৰায় এমাহ। গতিকে আমি যিহেতু পূৰ্বৰ পৰাই কৈ আহিছোঁ, কংগ্ৰেছে এইবাৰ নিয়াৰ পৰিৱৰ্তে দিয়াৰ মানসিকতাটো প্ৰস্তুত কৰক। যদি তেওঁলোকে সঁচাকৈ বিজেপিক বেয়া পায়, বিজেপিক প্ৰতিৰোধ কৰিব বিচাৰে, বিজেপিৰ লগত যদি তেওঁলোকৰ সনাপিটিকৰণ নাই, তেওঁলোকৰ মানুহ যদি বিজেপিত যে গৈ আছে, তেওঁলোকৰ মানুহ যে বিজেপিত নাযাব, এইটো কথা অসমৰ ৰাইজক প্ৰতিপন্ন কৰিবৰ কাৰণে এইবাৰ তেওঁলোকে এটা সুযোগ পাইছে, সুবৰ্ণ সুযোগ। এআইইউডিএফক তেওঁলোকে পূৰ্ণ সমৰ্থন আগ, তেনেহ'লে এইবাৰ তেওঁলোকে মানুহৰ পৰা লোৱাৰ পৰিৱৰ্তে বেলেগক দিয়াৰ প্ৰৱণতাটো ষ্টাৰ্ট কৰি তেওঁলোকে এআইইউডিএফক সমৰ্থন কৰে। আমরা আবারও চলে যাব সরাসরি প্রতিনিধি মর্তুজার কাছে। মর্তুজা, বদরুদ্দিন আজমল যেমনটা বলেছেন যে কোনোভাবেই আর জোট সম্ভব নয়, কংগ্রেসের জন্যই কিন্তু অসম একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা জানি রেজাউল করিম সরকারও কিন্তু এই নিয়ে রীতিমতো প্রতিক্রিয়া দিয়েছেন, কি জানাচ্ছ? একেবারেই, অর্থাৎ স্বর্ণালী এআইইউডিএফ এর যে প্রস্তাব বা কংগ্রেসের যে প্রস্তাব সেটা সম্পূর্ণভাবে নাকচ করলো এআইইউডিএফ, সম্পূর্ণভাবে নাকচ করলেন মৌলানা বদরুদ্দিন আজমল। তার পাশাপাশি নগাঁও লোকসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। এআইইউডিএফ এর প্রার্থী হবেন রেজাউল করিম সরকার, অর্থাৎ প্রাক্তন আশু নেতা অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সরকার এবার নগাঁও লোকসভা উপনির্বাচনের তিনি প্রার্থী হচ্ছেন। সেই ক্ষেত্রে বলা যায় যে গত কদিন আগে রিপুন বরা, ওয়াজেদ আলী চৌধুরী, তারা মৌলানা বদরুদ্দিন আজমল থেকে শুরু করে, অর্থাৎ এআইইউডিএফ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, বাকি যে বিরোধী দল রয়েছিল সেই বিরোধী দলকে তারা প্রস্তাব পেশ করেছিলেন যে তারা সকল বিরোধী দল এক হয়ে নগাঁও লোকসভা উপনির্বাচনে লড়াই করার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে মৌলানা বদরুদ্দিন আজমল আজ ঘোষণা করলেন যে এআইইউডিএফ কংগ্রেসের সাথে কোনো ধরনের মিত্রতা করতে চায় না। অর্থাৎ এআইইউডিএফ তার আগেও দেখা গেছে এআইইউডিএফকে তারা বারবার ধোঁকা দিয়ে আসছিল। এআইইউডিএফ এর সাথে গত বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমল বারবার প্রস্তাব দেওয়ার পরেও কিন্তু কংগ্রেস ঝুটে নেয়নি। সেই ক্ষেত্রে এবার নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেসের সাথে মিত্রতার কোনো প্রশ্ন উঠে না বলে মন্তব্য করলেন। তার পাশাপাশি রেজাউল করিম সরকার তিনি বলেছিলেন যে যেহেতু কংগ্রেসকে বারবার, তার আগেও কংগ্রেসকে একাধিকবার এআইইউডিএফ সাহায্য করে আসছিল, রাষ্ট্রপতি নির্বাচন হোক বা রাজ্যসভা নির্বাচন হোক, বিভিন্ন নির্বাচনে এআইইউডিএফ কংগ্রেসকে সহায় করে আসছিল, কিন্তু এবার কংগ্রেস যেন এআইইউডিএফ প্রার্থীকে সমর্থন করে, কংগ্রেস যেন এআইইউডিএফকে সাহায্য করে নগাঁও লোকসভা উপনির্বাচনে, সেই
ক্ষেত্রে তিনি বললেন। এবং তার পাশাপাশি ওয়াজেদ আলী চৌধুরীও মন্তব্য প্রকাশ করলেন। ওয়াজেদ আলী চৌধুরী জানালেন যে এআইইউডিএফকে তিনি প্রস্তাব দিয়েছিলেন নোয়াগাঁও উপনির্বাচনের, সেই ক্ষেত্রে যেন কংগ্রেস এআইইউডিএফ মৌলানা বদরুদ্দিন আজমলের এই মন্তব্যে তিনি নারাজ। কেননা তিনি বলেছিলেন যে তিনি সরাসরি বলেছেন যে এর আগেও এআইইউডিএফ প্রার্থী দেওয়ার পরেও কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ জিতে আসছিলেন নোয়াগাঁও লোকসভা নির্বাচনে। সেই ক্ষেত্রে এবার উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীও জয়ী হবেন বলে তিনি ওয়াজেদ আলী চৌধুরী তিনি মন্তব্য করলেন। সেই ক্ষেত্রে স্বর্ণালী একটা কথা বোঝা যায় যে নোয়াগাঁও লোকসভা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কেননা নোয়াগাঁও লোকসভা নির্বাচনের সংখ্যালঘু ভোট রয়েছে এবং সংখ্যালঘু ভোট দুভাগে বিভক্ত হবে, অর্থাৎ সংখ্যালঘু ভোট কংগ্রেসও পাবে, সংখ্যালঘু ভোট এআইইউডিএফও পাবে। সেই ক্ষেত্রে এই নোয়াগাঁও লোকসভা উপনির্বাচনের যে 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 8টি বিধানসভা কেন্দ্রের 4টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। সেই ক্ষেত্রে এই 4 বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে, সেই 4 বিধানসভা কেন্দ্র বিজেপির ভোটাররা কিন্তু বা বিজেপিকেই ভোট প্রদান করবে, অর্থাৎ 4 বিধানসভা, বাকি 4 বিধানসভা কেন্দ্রের ভোট ভাগাভাগি হবে। এবং সেই ক্ষেত্রে বাকি 4 বিধানসভা কেন্দ্রের যদি বলি আমি, সেই ক্ষেত্রে বাকি 4 বিধানসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্র এআইইউডিএফ এর দখলে, একটি রাইজর দলের দখলে এবং বাকি 2টি কংগ্রেসের দখলে। সেই ক্ষেত্রে কংগ্রেসের প্রার্থী এবং এআইইউডিএফ এর প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগি হয়ে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে নোয়াগাঁও লোকসভা বিধানসভা কেন্দ্রে। সেই ক্ষেত্রে এবার কংগ্রেসের যে মিত্রতা বা কংগ্রেস যে মিত্রতার প্রস্তাব দিয়েছিল এআইইউডিএফ এর কাছে, সেটা সম্পূর্ণভাবে নাকচ করলেন মৌলানা বদরুদ্দিন আজমল। এবং মৌলানা বদরুদ্দিন আজমল বলেছেন যে সংখ্যালঘুদের সাথে তার আগেও একাধিকবার কংগ্রেস সংখ্যালঘুদের সাথে এরকম সংখ্যালঘুদের ভোট নিয়ে তারা কিন্তু সংখ্যালঘুদের হয়ে বিধানসভা হোক বা রাজ্যসভায় হোক বা রাজ্যসভায় হোক তারা কিন্তু কথা বলে না। সেই ক্ষেত্রে এবার বদরুদ্দিন আজমল এআইইউডিএফ এর প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ রেজাউল করিম সরকার হবে এআইইউডিএফ এর প্রার্থী নোয়াগাঁও লোকসভা উপনির্বাচনে। এবার সোনালী দেখার বিষয় হবে কংগ্রেস কাকে প্রার্থী প্রক্ষেপ করে, বিজেপি কাকে প্রার্থী প্রক্ষেপ করে। সেই ক্ষেত্রে অপেক্ষা রইব যে কংগ্রেস কাকে প্রার্থী দেয় নোয়াগাঁও লোকসভা উপনির্বাচনে। সেই ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে এআইইউডিএফ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল, প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন রেজাউল করিম সরকার হবেন এআইইউডিএফ এর প্রার্থী। সেই ক্ষেত্রে কংগ্রেস কাকে প্রার্থী দেয়, সেই ক্ষেত্রে কংগ্রেস ও বিজেপি যখন প্রার্থী প্রদান করবে তখন দেখা যাবে সেই লড়াইটা আসলে কাদের মধ্যে হবে বা সেই লড়াইয়ে কে লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন তাতে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিশেষ করে 8টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি বিধানসভা কেন্দ্র এবার এআইইউডিএফ না কংগ্রেস, কারা এগিয়ে থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। তেওঁলোকৰ যদিও প্ৰাৰ্থী দিব নালাগিছিল, কিন্তু কাৰোবাৰ প্ৰেছাৰ থকাৰ কাৰণে তেওঁলোকে প্ৰাৰ্থী দিছে। আৰু এইটো আমি জানিছিলোঁ যে আমি যদিও কৈছিলোঁ যে উপনিৰ্বাচনত বিজেপিক হৰুৱাৰ স্বাৰ্থত এআইইউডিএফে প্ৰাৰ্থিত্ব নিদি পেলাই আমাক ছাপোৰ্ট কৰিব লাগে। কিন্তু আমি জানো যে আমাৰ এই কথাৰ তেওঁলোকে গুৰুত্ব নিদিব, কাৰণ তেওঁলোকে